প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন কি হেল হোল কান্ট্রি ইরান সাপোর্টস ইন্ডিয়া। আসলে কি হয়েছে, এই ভাইসাব তার যে অরিজিনাল ট্রুথ সোশ্যাল মিডিয়া আছে সেখানে এটা পোস্ট করে বলছে ইন্ডিয়া এবং চায়না নাকি কি হেল হোল কান্ট্রি। এই হেল হোল মানেটা কি? এই যেখানে দেখতে পাচ্ছেন মানে এটা জায়গা যেটা একদম দুর্গন্ধ, একদম কাঁচরা জায়গা বলতে পারেন। ইনসাল্ট টু ইন্ডিয়া। এ ভাই সাহেব ইন্ডিয়া এবং চায়নাকে ইনসাল্ট করে বলছে কি তোমরা হেল হোল কান্ট্রি। সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কি আসলে কেন সে এই কথা বলেছে, ঘটনাটা কি একটু ডিটেলসে জানার চেষ্টা করব। বিভিন্ন নিউজ পেপারে দেখবেন এই নিয়ে কি অলরেডি অনেক নিউজ। এই যেখানে দেখুন, হাউ এ ট্রুথ সোশ্যাল পোস্ট রিচ বাই ট্রাম্প ট্রিগার্ড আউটরেজ ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে এই নিয়ে কি অনেক নিউজ হচ্ছে এবং পুরো বিশ্বে একে নিন্দা জানাচ্ছে এই ট্রাম্পের এই সোশ্যাল ট্রুথের পোস্ট নিয়ে। এটা হচ্ছে আল জাজিরা নিউজ। দেখুন, ইন্ডিয়া ডিনাউন্স হেল হোল রিমার্ক শেয়ার্ড বাই ট্রাম্প। ওয়েল, এখন আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করবো এই হেল হোল শব্দটার অর্থ কি, কেন সে এই কথা বলেছে, আর এই জিও পলিটিক্সে কেন এই কথাটির গুরুত্ব অনেক বেশি একটা দেশের জন্য। ওয়েল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেল হোল, এক্স্যাক্টলি ট্রাম্প যে কথাটা বলেছে সেই ওয়ার্ডটাই আমরা বাংলাতে বুঝার চেষ্টা করবো এর মানেটা কি, তাহলে আমাদেরকে বুঝার ইজি হয়ে যাবে। ফার্স্ট অফ অল মিনিং গুলো দেখুন। একটা নরক সদৃশ স্থান, মানে এটা নরকের দেশ, খুবই খারাপ, নোংরা, বসবাসের অযোগ্য জায়গা। এর মিনিংটা দেখুন একদম সহজ বাংলায়, খুব নোংরা, অস্বাস্থ্যকর, বিশৃঙ্খল এবং বসবাস করা কঠিন। এই হেল হোলের মানেটা হচ্ছে এই শব্দগুলি দেখুন বাংলায়। একজন দেশের প্রেসিডেন্ট এই ওয়ার্ডটা ইউজ করেছে দুটো দেশের সম্পর্কে, ইন্ডিয়া এবং চায়নার সম্পর্কে। ওয়েল, এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার একটা ট্রুথ সোশ্যাল আছে, মানে নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া আছে, ওটার মধ্যে কি একটা পোস্ট করেছে, রিপোস্ট করেছে। মানে ওই পোস্টটা আসলে কার? মাইকেল সেভেজের। ওই পোস্টের মধ্যে এক্স্যাক্টলি কি লেখা ছিল, এই যে এখানে, এ বেবি হিয়ার বিকাম অ্যান ইনস্ট্যান্ট সিটিজেন and they are being the entire family in from China or India or some other hellhole on the planet. এটা ছিল এক্স্যাক্টলি, মানে সে বলতে চাইছে কি একজন বেবি শিশু ইনস্ট্যান্টলি সিটিজেন হয়ে যায় আমেরিকার, আরো অন্য ফ্যামিলি যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসে আমেরিকার সিটিজেন খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যায়। মানে মনে করেন একজন গর্ভবতী মা অথবা মহিলা গেল আমেরিকাতে, সে ওখানে তার শিশু সন্তান জন্ম নেওয়ার পরে অ্যাকর্ডিং টু আমেরিকান ল সে আমেরিকান নাগরিক, যেহেতু আমেরিকায় জন্ম করেছে। এই জিনিসটা তাদের কি পছন্দ হয়নি যারা আছেন এই লোক, সেই এক্স্যাক্টলি এই কথাটাই বলেছে, সাম আদার হেল হোল ইন দ্য প্ল্যানেট। এর মধ্যে কি আরো অন্য দেশ আছে যেগুলি ইমিগ্রেন্ট বেশি পরিমাণে যায় আর কি আমেরিকার মধ্যে। বাংলাদেশ বলতে পারেন, আফ্রিকার বিভিন্ন দেশ বলতে পারেন। সে এক্স্যাক্টলি সব দেশকে এই হেল হোল কান্ট্রিটা বলেছে, মানে এটা অপমান করে এই কথাটা বলেছে। ওয়েল, এই ট্রাম্প ভাইসাব কেন এই কথাটা এক্স্যাক্টলি চায়না এবং ইন্ডিয়াকে উল্লেখ করে বলেছে এইখানে হেল হোল কান্ট্রি তোমরা আমাদের দেশে এসে এই অল্প সময়ের মধ্যে সিটিজেন নিচ্ছ, কেন এই কথাটা বললো? চায়না এবং ইন্ডিয়া থেকে যে ইমিগ্রেন্টরা যায়, যে মানুষগুলো যায়, এগুলি হাই কোয়ালিটি এডুকেশন হয়ে বিভিন্ন টেক কোম্পানিতে আমেরিকাতে যায়। স্পেসিফিক্যালি কি ক্যালিফোর্নিয়ার মতো জায়গা, বড় বড় জায়গার মধ্যে গিয়ে ওইখানে তারা জব করে। এর ফলে কি হয়, আমেরিকান যারা সিটিজেন তারা ভাবছে কি এই সব মানুষের কারণে আমরা নিজেরা নেটিভ বর্ন আমেরিকান যারা আছে তারা জব পাইতেছে না, অথবা জব পাওয়ার সংখ্যাটা অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য তারা ইমিগ্রেন্টস এর উপর, স্পেশালি যারা বাইরের দেশ থেকে আমেরিকাতে যায়, তার উপর একটু ক্ষুবে আছে, একটু এংরি ফিল করতেছে আর কি। এই জন্য এই ট্রাম্প ভাইসাব যখন ভোটে পাশ করে প্রেসিডেন্ট হয়েছে, তখন তার এই প্রেসিডেন্টিয়াল ক্যাম্পিং এ তার মেন একটা উদ্দেশ্য ছিল কি এই ইমিগ্রেন্টসদের দেশ থেকে বাইর করা এবং তাদের যে বিভিন্ন রাইটস আছে এগুলি আস্তে আস্তে কমিয়ে দেওয়া। ওয়েল, এখন আমরা দেখবো কি ইন্ডিয়াস অফিসিয়াল রিয়াকশন কি ছিল। কারণ ভারতবর্ষ একটা উন্নতশীল দেশ এবং একটা পাওয়ারফুল কান্ট্রি, সেজন্য ভারতের রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এখানে দেখুন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি বলছে, এই যে ট্রাম্প হেল হোল কথাটা বললো সেটা কি আনইনফর্ম
ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইন পুয়ার টেস্ট, একদম দিয়েছে ভালো করে। মানে তার মুখে যে ওয়ার্ডটা উচ্চারণ হয়েছে তার পুয়ার টেস্ট, মানে খুবই দুর্গন্ধজনক একটা কথা, মানে আনইনফর্ম, কোনো ভিত্তিহীন একটা কথা। এই যে ট্রাম্প বলেছে ইন্ডিয়াকে হেল হোল, এই যে বিভিন্ন গণমাধ্যমে এটাকে কভার করছে। দেখুন, আনইনফর্ম অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন পুয়ার টেস্ট, এটা ইন্ডিয়ার তরফ থেকে বলে দিয়েছে আমেরিকাকে। এখানেও দেখুন নিউ দিল্লি এই যে হেল হোল কথাটা এটাকে আনইনফর্ম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড পুয়ার টেস্ট বলে দিয়েছে এই ট্রাম্প বাইসাবকে। তুমি যে কথাটা বললা সেটা তোমার বলা উচিত ছিল না, এবং এটা তোমার মুখ দিয়ে এই কথাটা শোভা পায়নি। ওয়েল, এখন দেখবেন কি ডোমেস্টিক হিট, মানে আমেরিকার মধ্যেও এই কথাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিশেষ করে তাদের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে বলছে এটা একটা এক্সট্রিমলি ইনসাল্টিং অ্যান্ড এন্টি ইন্ডিয়ান। এটা তাদের দেশের লোকরাই বলছে, এটা কি বলা উচিত ছিল না। ওয়েল, এখন আমরা দেখবো কি এই যে কথাটা ট্রাম্প বললো, পুরো বিশ্বে বিভিন্ন দেশে এটাকে নিয়ে রিয়েক্ট করেছে। স্পেশালি কে করেছে? ইরান। ইরান ইন্ডিয়াকে ডিফেন্স করেছে, মানে ইন্ডিয়াকে সাপোর্ট করেছে। ইরান কি বলেছে এক্স্যাক্টলি আমরা একটু জেনে নেব। এই যে দেখুন ইরান কি বলেছে, কাবি ইন্ডিয়া আকে দেখো। ইরানও একদম সময় বুঝে এমন একটা ডায়লগ দিয়েছে, কারণ তারা জানে এই মুহূর্তে ইন্ডিয়াকে ইনসাল্ট করা হচ্ছে। যদি ইন্ডিয়ার পাশে থাকি তাহলে ইন্ডিয়ার জনগণ ইরানকে আরো বেশি পছন্দ করবে। সেজন্য একটা হিন্দিতে ডায়লগ মেরেছে, কাবি ইন্ডিয়া আকে তো দেখো ট্রাম্প ভাই সাহেব, তখন দেখবে ইন্ডিয়াটা কেমন। এই যে এখানে দেখুন, কারণ ইরান এবং ইউএস অলরেডি স্টেট অফ হরমুজ এবং যুদ্ধের বিভিন্ন ক্রাইসিস নিয়ে তারা অলরেডি ব্যস্ত। এর মধ্যে কি ইরানিয়ান কাউন্সিলেট বলেছে কি এটা একটা কালচারাল ডিটক্স তুমি তৈরি করার চেষ্টা করতেছো ট্রাম্প, তুমি ইন্ডিয়াতে আসে দেখো হাউ বিউটিফুল ইজ ইন্ডিয়া। আর এটা কোথায় বলেছে? কনসুলেট ইন হায়দ্রাবাদ, ইরানের যে দূতাবাস আছে হায়দ্রাবাদে, ওইখানে একটা খোঁচা মারে বলেছে তুমি ইন্ডিয়ার কালচার এবং ফুড সম্পর্কে কিছুই জানো না, তুমি বড়া পাও আর বন মাস্কা এটা একটু খাইয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে ইন্ডিয়া কেমন। ইটস লাইক এ হেভেন মুড মেনশন করে দিয়েছে। তো এটা ছিল ইরানের তরফ থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করা। ট্রাম্প যে কথাটা বললো, ইরান একদম সামনে এসে ইন্ডিয়াকে সাপোর্ট করলো, একটা ভালো কাজ করলো। ওয়েল, এখন আমরা একটু দেখে নেব কি ট্রাম্প যে হেল হোল কথাটা বললো ভারতবর্ষের পক্ষে, তার নিজের দেশে কি হচ্ছে সেটা ট্রাম্প কি জানে? বিভিন্ন গণমাধ্যমে এগুলি প্রচার হচ্ছে। আমেরিকার আজকের যে দুর্দশা এবং বিভিন্ন সিটিতে যে ড্রাগস এবং মাদক নিয়ে যে একটা ভয়াবহ পরিস্থিতি, মানুষ অনেক মরে যাচ্ছে, সেগুলি কিন্তু প্রচার হচ্ছে না। আপনাদেরকে একটু শর্ট টাইমে আমি দেখানোর চেষ্টা করব। এই যে এখানে দেখুন, নিউ ডাটা রিভিলস ইউএস সিটিজ উইথ মোস্ট ড্রাগ ইউজার্স। একটু নিচে আসলে বুঝতে পারবেন কি ঘটনা। এই যে এখানে দেখুন, টপ 10 সিটি উইথ মোস্ট ম্যারিজোনা ইউজ ইন দ্য ইউনাইটেড স্টেটস। তাদের এই 10টা সিটির মধ্যে কত পার্সেন্ট মানুষ এখানে গাঞ্জা খায় দেখুন। ম্যারিজোনা মানে গাঞ্জা। এই যেখানে দেখুন অনেকগুলো সিটি, ওমাহা, মেসা, টুলসা, মিউনিপলিস, ওকে, এরকম এই সিটিগুলোর মধ্যে এই ভয়াবহ অবস্থা আমেরিকার। ওইখানে এরকম রোড সাইডে মানুষ বসে বসে এখানে কি বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করছে। এই যেখানে দেখুন ওপেনলি তারা কি ড্রাগ ইউজ করছে এরকম রোড সাইডে বসে বসে। সো এরকম অনেক সিটিতে ভয়াবহ অবস্থা আমেরিকার। ওয়েল, এখন আমরা দেখবো কি হোয়াই দিস ম্যাটার্স। জিওপলিটিকে সে যে এই কথাটা বললো কেন এত গুরুত্বপূর্ণ? একজন প্রেসিডেন্ট পদ থেকে হেল হোল বলছে একটা কান্ট্রিকে, এটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ ম্যাটার করে ভারতবর্ষের পক্ষ থেকে? কারণ এটা কি জিও পলিটিক্সের খেলা ভাই। এই জন্য জিও পলিটিক্সে যদি কোনো ব্যাড ওয়ার্ড ইউজ করা হয় সেটা খুব মারাত্মকভাবে ইম্প্যাক্ট করে ওই দেশের ইমেজের উপরে, ওই দেশের সংস্কৃতির উপরে। নেক্সট কি ইকোনমিক ইম্প্যাক্ট, ইমিগ্রেন্ট ক্লাস, ওকে, এরকম কথা বলার ফলে ডাইরেক্টলি টার্গেট ইন্ডিয়ান ডিসপোরা, ইকোনমিকের উপর ইম্প্যাক্ট পড়ে। এবং আমেরিকাতে যে বিভিন্ন টেক কোম্পানি আছে এগুলোর মধ্যে অনেক ইন্ডিয়ান আছে, তাদের উপর কি এরকম প্রভাব পড়ে, ইনসাল্ট হয়। নেক্সট কি লিগ্যাল ব্যাটেল, এটা কি কনস্টিটিউশন রিগার্ডিং সিটিজেনশিপ। ইউএস এর মধ্যে কি একটা সিরিয়াস এক্সিকিউটিভ এফোর্ট টু চেঞ্জ বলতে পারেন, মানে সিটিজেনশিপের উপরে কি একটা মারাত্মক ক্ষতি হতে পারে এইসব কথা বলার। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি কেন হেল হোল কথাটা বললো ট্রাম্প ভাই সাহেব, ইনসাল্ট করলো ইন্ডিয়া এবং চায়নাকে। ভবিষ্যতে এরকম যাতে না হয় ভারতবর্ষকে খেয়াল রাখতে হবে এবং আমরা জনগণ সবাই সচেতন থাকতে হবে, কোন দেশকে যাতে এরকম ইউজ না করে এবং এরকম বাজে ভাষা ব্যবহার না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।